মানস ভূঁইয়ার মহা মিছিলে তলে তলে চোখ দিন। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজ্য বিধানসভার পাশ হওয়া অপরাজিতা বিল 2024-এর সমর্থনে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। সবং ব্লকের 11 নম্বর মোহার দলীয় কার্যালয় থেকে 12 নম্বর অর্জুনতলা পর্যন্ত প্রায় 3 কিমি দীর্ঘ মিছিল অংশ নেন প্রায় 4000 মহিলা। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মানস ভূঁইয়া। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। মেদিনীপুর শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে আরেকটি মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়। নেতৃত্ব দেন জেলা সভাধিপতি প্রতিভা মাইতি ও সভানেত্রী মামুনি মান্ডি। শালবনী ব্লকের দলীয় কার্যালয় থেকে চকতারিণী মোড় পর্যন্ত মিছিলে অংশ নেন হাজারো মহিলা কর্মী। একইভাবে ডেবরায় ব্লক সভাপতি প্রদীপ করের নেতৃত্বে আশারি বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন এই বিল মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এবং কেন্দ্রের অবিলম্বে আইন প্রণয়ন করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনারা জানেন যে কদিন আগেই ধর্ষণ নিয়ে একটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাজিতা বিল এনে প্রমাণ করে দিয়েছেন যে আমরা রাজ্য সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ আমাদের যে আইন, যে আমাদের ধর্ষণের আইন, সেটা সংশোধন করার জন্য উনি অপরাজিতা বিল নিয়ে আসেন, যাতে দ্রুত এটা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয় এবং দ্রুত যে দোষী, সেই দোষী সাব্যস্তদের, ধর্ষণকারী দোষী সাব্যস্তদের ফাঁসি দেওয়া হয়। কিন্তু আপনারা দুঃখের সঙ্গে জানাচ্ছি, রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় সরকার এই আইন, এই বিল পাস করতে দেয়নি, সই করতে দেয়নি। অর্থাৎ তারা দেবেন কেন? তাদের রাজ্যে অর্থাৎ বিজেপি নিজের দলের মধ্যে সবচেয়ে বেশি দর্শক আছে, আর যেটা তারা রাত দখল করছেন, দিন দখল করছেন, চাঁদ দখল করছেন, মঙ্গল দখল করছেন, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। তারা নিজেদের স্বার্থে লোক দেখানি করছে। আসলে উনারা ধর্ষণের বিরুদ্ধে কোন রকম স্টেপ নিতে নারাজ। তার প্রমাণ, তারা যদি স্টেপ নিতে চাইতো তাহলে আজকে অপরাজিতা বিলে সই করে গোটা ভারতবর্ষ সামনে একটা নিদর্শন স্থাপন করতে পারত, যেটা আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আমাদের বিলটা পাস করেছে। কিন্তু রাষ্ট্রপতিকে কিছুতেই আমাদের কেন্দ্রীয় সরকার বিলটা পাস করতে দিতে নেই। তাই আমাদের যেখানে মেয়েরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, মেয়েরা অসম্মানিত হচ্ছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিলের পক্ষে আমরা সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস আজকে নেমেছি। মেদিনীপুর তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস আজ আমরা রাজপথে নেমেছি এবং এই আন্দোলন আমরা একদম কেন্দ্রকে স্তব্ধ করে দেব। তার জন্য আমরা আজকে দিদির হাত শক্ত করার জন্য, দিদির নীতিকে সমর্থন করে এবং দিদির নির্দেশে আমরা আজকে পথে নেমেছি। দিদি আমাদের পথের দিশা দেখান এবং সেই দিশাতেই আমরা আলোকিত হয়ে আজকের এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। আমরা আগামী দিনে যদি এই বিল পাস না করে, তবে আগামী দিনে আমরা কেন্দ্রীয় সরকারকে গদিচ্যুত করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় তাই আমরা পদক্ষেপ নেব। কারণ আমরা নারী, আমরা পারি। আমরা যেমন চুলটা বাড়তে পারি, তেমনি আমরা এই রাজপথে নেমে দিদির হাত শক্ত করার জন্য, দিদি একজন মহিলা আর সমুদ্র হিমাচল ঘুরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং সেই মহিলা মুখ্যমন্ত্রীর পাশে থেকে তার সমস্ত রকমের সমর্থন করার জন্য যা যা করতে হয় আমরা তাই করবো।